এখানে বেশ কিছুটা ছোট মাছ রয়েছে, অর্থাৎ মৌরালা মাছ এসব। এখান থেকে কিছুটা মৌরালা মাছ নিয়ে আমি চচ্চড়ি রান্না করব। আপনারা একটা লাইক দিয়ে দেবেন। মৌরালা মাছের চচ্চড়ি খুবই সুস্বাদু। আপনারা যারা যারা ভালোবাসেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করি। আমার সিম্পল কুকিং অ্যান্ড ব্লগে আমি সিম্পলভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমারটাও দেখে নেবেন। যদি ভালো লাগে কমেন্টও করবেন। সব মাছ তো আর এখন রান্না করব না, কিছুটা মাছ দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। কিছুটা মাছ কেটে নিয়েছি, এবার লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো, যাতে মৌরালা মাছের তিতা ভাবটা চলে যায়। আধ ঘন্টা হয়ে গেছে, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে এবার দু পিঠ হালকাভাবে ভেজে নেব। ওতে সরষের তেল গরম করে নিয়েছি। একটা একটা করে মাছ দু পিঠ হালকা করে ভেজে নেব। দু পিঠ হালকা করে ভেজে নিতে বেশিক্ষণ লাগবে না। মাছের দু পিঠ হালকাভাবে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। কড়াইতে আবারও একটু অল্প সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। ভালো করে পেঁয়াজ রসুন বাটা কষিয়ে নেব। পেঁয়াজ আর রসুন বাটা কষিয়ে নিয়েছি। এখানে গুলে রেখেছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। মাছ আর মশলা একসঙ্গে মিশে গেছে। জল দেব আন্দাজ মতো। আরও একটু জল দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠুক। চচ্চড়ি ফুটে উঠেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল মৌরালা মাছের চচ্চড়ি।